বান্দা করে আমি আল্লাহ এত সুন্দর কইরা বানাইলাম, তিনের কসম খাইলাম, সাইয়ুদের কসম খাইলাম, সিনাইয়ের বৈকুল পাহাড়ের পর্বতের কসম খাইলাম, বিশ্বস্ত শহরের কসম খাইলাম, আমি আল্লাহ তোরে কেমন সুন্দর কইরা বানাইছি। আল্লাহ বলেন লাকাদ খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন বান্দারে তোরে এমন সুন্দর করে বানাইছি, দুনিয়ার মধ্যে যত সুন্দর জিনিস দেখতে পাও সমস্ত সৌন্দর্যের থেকেও সুন্দরতম গঠন দিয়া আমি আল্লাহ তোর চেহারা বানাইছি। আর আমার আল্লাহ বলেন যখন গুনাহ করতে বারবার গুনাহ করতে থাকো, এই যে কান্না বানাইলাম কত সুন্দর করে বানাইলাম, বান্দা তোমার কান্নার মধ্যে বেড়ে রাখো, তোমার কান্না অন্যরকম একটা অবয়ব করে বানাইছি। একটা জায়গার মধ্যে তোমার কান নরম, আবার ওই কান মাঝখানে শক্ত, আবার উপরে হালকা নরম, এত সুন্দর করে তোমার কান বানাইলাম। তোমার চোখটা বানাইলাম, তুমি যখন ব্যথা পাও তোমার চোখ দিয়ে পানি ঝরে, আর যখন তুমি কোনো ব্যথা না পাও ওই তোমার চোখটা পানি ঝরাই আমি আল্লাহ বানাইছি। যদি তোমার চোখের মধ্যে একটা কিছু দিয়ে ঘুরটা মারা যায়, যদি খাওয়া দেওয়া যায়, থেকে পানি আর রক্ত সমান তাহলে ঝরবে না, ঝরবে না। আল্লাহ বলেন এই যে পানি সমুদ্র, যদি একটা মগের মধ্যে পানি রাখি আর সেই মগটা যদি সেদ্ধ করে দেই তাহলে ওই পানি পড়বে, আর মগটা যদি এইভাবে টাইট করে দিই তাহলে পানি পড়বে। আর আল্লাহ দেখেন কত সুন্দর করে আমার আপনার চোখটা বানাইছে, কত হাজারবার টাইট করেছি, কত হাজারবার নিচা হয়েছি, এই চোখ থেকে এক ফোঁটা পানি আল্লাহ ফালায় না। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আবার যখন তুমি কোনো ব্যথা বা বেদনায় কাঁদো, যখন তোমার ভিতরে একটু খারাপ লাগে, তখন তোমার কাইতে হইতে হয় না, একসাথে হইতে হয় না। যখন তুমি সুদা জানতে থাকো, এমন যখন থাকো ওই নদী থেকে আমি আল্লাহ তত্ত্ববার পানি ফালাই আমার আল্লাহ চোখটারে এত সুন্দর করে বানাইছেন। আমার আল্লাহ বলেন বান্দারে তুমি যখন পূজা করো, তোমারে যখন বারবার আমি আল্লাহ মাহবুবের জন্য রাখি, ভালো ভালো ইবাদত করার জন্য রাখি, যখন তুমি আসো না আল্লাহ বলেন তখন আমি আল্লাহ রাগান্বিত হইয়া ফাতামাল্লাহু আলা কুলুবিহিম, তোমার অন্তরের মধ্যে আমি আল্লাহ মুহাম্মাদের সিল মেরে দেই। ওয়া আলা সামঈহিম, আমার আল্লাহ বলেন তোমার শ্রবণ শক্তি এই জায়গায় সুন্দর করে তোমার কান্না বানাইলাম। যখন তুমি ভালো কাজ শোনো না, শুনতেও যাও না, তখন আমি আল্লাহ রাগান্বিত হইয়া এতটা রাগান্বিত হওয়ার পরে তোমার কানের মধ্যে আমি আল্লাহ এমন ঘটনা বানাইয়া দেই, তুমি মরার আগে আমি আল্লাহর পায়ে আর সিজদা দেওয়াই না। এমন রাগান্বিত হয় এই কানের মধ্যে, এমন ভাবে আল্লাহ পর্দা ফেলায় দেয় যে আপনি মারা যাওয়ার আগেও আপনার এই কপাল আর আল্লাহর পায়ে আল্লাহ যত করাইতে দেয় না। এই সমস্ত লোক সমাজে আছে না নাই? আপনার বাড়ি আসে না, দোরাবি বুঝছেন না? বছরে কি নামাজে করতো? বছরে নামাজে করতো? আওয়াজ দেয় আপনাদের, তার মানে আমি বছরে নামাজে করতো? কয়েকটা নামাজ প্রত্যেকদিন কয়েকটা, সারা বছর নামাজ আছে না নাই? এটা আমার কুফরিতে বায়াত করলো বছরে কয়েকটা নামাজ। হ্যাঁ, তার মানে বুঝতে হবে ওটা তিন নামের ভঙ্গ, শয়তান মুসলমানের ঈমান ধ্বংস করার জন্য তারা এই সমস্ত বাবাদের দরকার নেই। আল্লাহ ওলি কেমন হবে এটা পরে বলবো, আগে দেখেন আল্লাহ আরেকবার রানের উপরে কি বলছেন, ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম। আল্লাহ বলেন সামঈ অর্থ শোনা, শ্রবণ শক্তি ব্যবহার করেন, ওয়া আলা আবসারিহিম ইশারা। আল্লাহ যখন রাগান্বিত হয়ে যান তখন আপনার চোখের মধ্যে এমন ভাবে পর্দা ফালা দেয়, কোনদিন এই চোখ খোলা ভালো কাজ আপনি দেখতে পারবেন না। এবার চিন্তা করেন, টেলিভিশন সব দোকানে দোকানে আছে, দোকানদার ভাইরা
নসিহত মানুষদেরকে শোনান না, কিন্তু আপনি মুসলমান। আপনার ধর্মের ব্যাপারে আপনি মানুষদেরকে সতর্ক চাইলে ইলেকট্রিক মিডিয়া যেহেতু কাদা দিয়ে কাদা তুলতে হয়, যেমনি খ্রিস্টানরা ভাগ পাচ্ছে মুসলমানের ইমান ধ্বংস করার জন্য, সেই জায়গায় যদি আমরা ভালো কিছু দেখি তাহলে তাদের কাদা দিয়ে তাদেরকে ধ্বংস করা হতো। আজকে নামাজ কেমনে পড়ে, প্রত্যেকটা দোকানের মধ্যে যদি ছাড়তেন যে নামাজ কেমনে পড়ে দেখাও, ভিডিও দেখাইতেছে, দেখতো মানুষ, দেখতো শিখতো। এখন অনেকে বলবেন তেমন জানে না, দেখবে কিভাবে? আল্লাহ যে রাগ হয়ে গেছে, আল্লাহ যে আপনার প্রতি রাগ হয়ে গেছে, ভালো লাগে না। এই কারণে এই যে জিনার কাজে ইহুদি খ্রিস্টানদের জালে যে আমরা পাড়া দিলাম, আমাদের প্রতিনিয়ত জিনা করাইতেছে, আমরা একবার সতর্ক হইলাম না এই জিনা করার কারণে আমরা জাহান্নামে যাব না। আল্লাহ বলেন, বান্দা তোমারে আমি আল্লাহ সুন্দর করে বানাইলাম, ভালো করে বানাইলাম। বান্দা তোমারে কেমন ভাবে বানাইছি তুমি তোমার দিকে তাকাও। আমি আল্লাহ হুকুম গুনাহ করিও না, জিনা করিও না, অন্যায় অবিচার করিও না, জুলুম করিও না, কারো পায়ে সাথ দিও না, শিরক করিও না। তারপরে যখন তুমি গুনাহ করো না, একবার চিন্তা করো আমি আল্লাহ তুমি কি ছিলা, তোমার কি বানাইলাম। প্রথমে আমি আল্লাহ আদমকে বানাইলাম। কাকে বানাইলাম? আদমকে বানাইলাম। আমি আল্লাহ এক মুঠি মাটি থেকে আদমকে বানাইলাম। তারপরে বাঁ পাশের হাতটা দিয়ে আমি আল্লাহ হাওয়ারে বানাইলাম। আদম এবং হাওয়ারে বানাইয়া তাদের খাদ্য বস্তুগুলো তাদেরকে চিনাইয়া তাদেরকে জমিনের মধ্যে দিলাম। তাদের মিলনের পর তোমরা ওই নাপাক পানি থেকে তোমাদের আবির্ভাব হইল। প্রথমে আল্লাহ তাআলা মানুষকে রক্তপিণ্ডের মধ্যে রাখেন। যখন স্বামী তার স্ত্রীর সাথে সহবাস করে তখন স্বামী থেকে যে নাপাক পানি যায় ৬০ ফোঁটা রক্ত থেকে হয় ১ ফোঁটা রক্ত, আর ৬০ ফোঁটা নাপাক পানি থেকে হয় একটা গোশতের টুকরা। যখন এইভাবে স্বামী স্ত্রী সহবাস করে তখন নাপাক পানিরা যখন স্ত্রীর গর্ভে যায় সেখানে আমার আল্লাহ ওই নাপাক পানি থেকে একটু রক্তকে জমা করে, ওই রক্তটা জমা করে আবার আমার আল্লাহ গোশতে পরিণত করে। ওই গোশত থেকে যখন ৩টা মাস অতিবাহিত হয়ে যায় তার শরীরের মধ্যে হাত হয়ে যায়, পা হয়ে যায়, নাক হয়ে যায়। এইভাবে মায়ের গর্ভের ভিতরে সুন্দর করে তার লালন পালন করে। আর যখন এই বাচ্চাটা একবার চিন্তা করে না মায়ের গর্ভের ভিতরে খাওয়াইতে আল্লাহ মার গর্ভের ভিতরে খাওয়ায়, আর মার গর্ভটা এত অন্ধকার, ওই মার গর্ভের ভিতরে নায়িকা দুনিয়ার আর বাতাস দেখা যায় না। আমার আল্লাহ বলেন কবরের ভিতরে নায়িকাও দুনিয়ার